আজকে সবাইকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে অসম যুদ্ধ চলছে সেটির সর্বশেষ খবর জানাচ্ছি। অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন। ডেফিনেটলি ভালো কিছু খবর তো অবশ্যই দেখতে পাচ্ছি যে ইরান আপাত দৃষ্টিতে হেরে যাবার অবস্থাতে নাই এবং যুক্তরাষ্ট্র ছেড়ে দে বাঁচি অবস্থাতে রয়েছে। প্রথমে বলে রাখলাম। আর এতদিন তো আপনাদেরকে দুঃখ কষ্টে বিভিন্ন খবর শোনালাম। আজকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থা দেখে আমি আসলে অনেক হাসছি আজকে। মানে এতটা শিশুসুলভ আচরণ একজন পৃথিবীর শ্রেষ্ঠ সর্বশক্তিশালী দেশের প্রেসিডেন্টের অবস্থা এতটা নাজুক হয়ে গেছে আপনারা চিন্তাও করতে পারবেন না। আজকে ডোনাল্ড ট্রাম্প আজকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কয়েকটি বিষয় স্পষ্ট করতে গিয়ে তার প্রতি তার চেহারা দেখে আমার নিজেরই আসলে অনেক মায়া লেগেছে, বিশ্বাস করুন। এবং এত হাসি পেয়েছে তার যে উত্তরগুলি শুনলে আপনারাও হাসবেন। প্রথমত অনেকগুলি বিষয় ক্লিয়ার করেছে যে কেন সবাই তার ডাকে সাড়া দিচ্ছে না। এরপরে ওইখানে সে নিজেই বলেছে যে হরমুজ প্রণালীতে সকল নৌ শক্তিকে বিনাশ করে দিয়েছে ইরানের। এরপরেও কেন তাহলে এত টেনশন? এরপরে সেখানে সে বলেছে যে ইরান ডিল করতে চায়, এ বিষয়ে তার মন্তব্য কী, ইত্যাদি ইত্যাদি আরও অনেকগুলো প্রশ্ন করেছে। তো সবচেয়ে ভালো লেগেছে এবং হাসি পেয়েছে যে বিষয়টি নিয়ে, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র বরাবর ডোনাল্ড ট্রাম্প বরাবর দাবি করে আসছে যে যে সকল দেশ, পৃথিবীর সকল দেশ ইরানের হরমুজ প্রণালীর রক্ষার্থে আন্তর্জাতিক অর্থনীতিকে বাঁচাতে বর্তমান চ্যালেঞ্জকে মোকাবেলা করতে ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সবগুলি দেশ, জাপান, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, তারপরে চীন, রাশিয়া সবাই এগিয়ে আসবে। এই একটা আহ্বান তিনি করেছিলেন বড় প্রত্যাশা আশা নিয়ে। একটা লোকও আসে নাই, একটা দেশও এগিয়ে আসে নাই। এই প্রশ্নে যখন করেছে আজকে মার্কিন এক সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে যে তোমার ডাকে কেউ আসে নাই, এখন তোমার মন্তব্য কী? সে বলেছে দেখো, আমি তো ডেকেছিলাম, আসলে আমি ওইভাবে সিরিয়াসলি ডাকি না। আমরা অনেক শক্তিশালী একটা দেশ, হ্যাঁ, আমাদের শক্তিশালী সেনাবাহিনী রয়েছে, আমাদের কারোর দরকার নেই আসলে। আমি জাস্ট দেখলাম আর ট্রাই করে টেস্ট করে দেখলাম আসলে আমার ডাকে কেউ আসে কি না। আই মিন কেউ তাদের মানে প্রতিক্রিয়াগুলি একটু বুঝবার চেষ্টা করেছি। বিশ্বাস করুন, একটা মানে বিশ্বের প্রধান শক্তিশালী দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি মানে মনে করে যে তারা দেশে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, তার মতো একজন প্রেসিডেন্টের মুখ থেকে এই ধরনের কথা যখন বের হয় বলুন, এবং তার যে ভাবটা যে আমরা ট্রাই করছিলাম একটু যে দেখি ডাকলে আসি কিনা, আসলে আমরা তাদের দরকার নাই, আমরা নিজেরাই তো 100। ওই যে আমাদের গ্রামে কিছু লোক আছে দেখবেন, ঝগড়া করে যখন পারে না, ধাক্কা যখন একটা খায়, হ্যাঁ, তখন পরে যে আরেকটা দে, আরেকটা দিলে পরে পরে যে আরেকটা দিয়ে দেখতো, আরেকটা যখন ফেলে দেয় তখন বলে যে আর দেখলাম আর কি তার কিছু শক্তি আছে কিনা দেখলাম একটু, জাস্ট আমার কি যায় আসব, আমার তো খালি আমি পাল্টা আঘাত করিনি, কারণ সে মানে এই ধরনের কিছু ছেলেমি উত্তর তার কাছ থেকে পেয়ে একদম, আমি কিন্তু আপনাদের সাথে কোনো দুষ্টুমি করছি না, কোনো যোগ করছি না। আপনারা আজকে আজকে যে সে মানে সাংবাদিকদের প্রশ্নের জবাবগুলো দিয়েছে, সেগুলি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর শুনলে আপনার নিজেরা এটা পাবেন। তার মানে হলো এই যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা যুক্তরাষ্ট্রের ইরানের সাথে যুদ্ধ এবং ইসরায়েলের ইরানের সাথে বর্তমান যুদ্ধে করতে গিয়ে তাদের পায়ের নিচে মাটি হারিয়ে ফেলেছে তারা। বিশ্বাস করুন, তারা এখন ফিরে কিভাবে যাবে এই অজুহাত খুঁজতে খুঁজতে এখন প্রতিনিয়ত তারা কিভাবে যে এখান থেকে ব্যাক করবে এটাই তারা খুঁজছে, কিন্তু পাচ্ছে না, দুর্ভাগ্যজনকভাবে কোনোভাবে পাচ্ছে না। তারা এখন মানে তৃতীয় কোনো শক্তি তাদের কাছে প্রস্তাব নিয়েও যাচ্ছে না। কারণ এই যে বললো না যে এখন ইরান আমাদের কাছে ডিল করতে যাচ্ছে, এই প্রশ্ন করেছে যে তোমার সাথে তো ইরান ডিল করতে চেয়েছে, তুমি একটু বলো কী ধরনের ডিল করতে চেয়েছে। সে বলতেছে কি ডিল করতে চেয়েছে, মানে শুনেছি ওই মানুষও বলা বলি করতেছিল যে ডিল করতে চেয়েছে, আমাদের কাছে ডাইরেক্ট বলেনি, কিন্তু ওই যে লোকজন বলা বলি করছে। আপনারা জানেন এআই তো এমন একটা অবস্থা করে ফেলেছে, মানে সে নিজেও এআই এর ফাঁদে পড়ছে। হয়তো কেউ এআই দিয়ে ইরানের কোনো নেতার মুখ থেকে এরকম কথা বলিয়েছে যে আমরা ডিল করতে চাই, অথচ তার বিপরীতে আব্বাস আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছে যে আমরা কোনো ধরনের প্রস্তাব দেইনি, না যুদ্ধবিরতির, না আমরা কোনো সমঝোতার প্রস্তাব দিয়েছি। বরং যদি যুক্তরাষ্ট্র সমঝোতা করতেও চায় এবং যুদ্ধ বিরতি নিয়ে কথা বলতে চায়, আমরা কোনোভাবে যুদ্ধবিরতি চাই না। এবং যুদ্ধ যদি শেষও হয়ে যায়, এর পরেও
যুক্তরাষ্ট্র যদি আমাদের সাথে কোনো আলাপ করতে আসে, কোনো চুক্তি করতে প্রস্তাব দেয়, আমরা সেই ধরনের আলাপে যাবো না, চুক্তি করব না। এই অবস্থা স্পষ্টভাবে জানিয়েছে। কিন্তু ট্রাম্প দাবি করেছিল যে তার কাছে ডিল করবার প্রস্তাব পাঠিয়েছে। সম্পূর্ণ মিথ্যা, প্রত্যেকটা জিনিস মিথ্যা। জিজ্ঞাসা করেছে যে তুমি তো বলেছো সকল নৌশক্তিকে তুমি মানে ক্যাপচার করে ফেলেছো এবং সব ধ্বংস করে দিয়েছো, এখন তোমাদের অধীনেই রয়েছে হরমুজ প্রণালী, তাহলে ওখানে শিপ পাঠাতে সমস্যা কোথায়? সেখানে তোমাদের যেহেতু নিয়ন্ত্রণ আছে, জাহাজগুলি যেতে সমস্যা কোথায়? সে বলতেছে যে আমি তো বলেছি জাহাজ পেপেকে বলে, পেপে নাম দিয়ে একটা বলেছে, পেপেকে বলেছি বা তাদেরকে বলেছি তারা যে এদিক দিয়ে যাক, আমরা তো আছি পাহারা দিব। তারা বলতেছে আমাদের এক একটা মানে খুব দামি শিপ, এক একটা $2 বিলিয়ন, $1 বিলিয়ন, আমরা কি এই মুহূর্তে যেতে পারবো? এই সেই মানে তার কথা ওইটা ওইখানেও কেউ শুনে নেই। আন্তর্জাতিক যে দেশগুলি সবচেয়ে শক্তিশালী সেই দেশগুলি বলেছে যে কেউই সেখানে যাবে না প্রতিরক্ষার জন্য। সে যে ন্যাটো, এই অঞ্চলটি তো হরমুজ প্রণালী প্রথমত ন্যাটোভুক্ত দেশ বা এর ওই অঞ্চলের আওতাধীন নয়। জার্মানি স্পষ্টভাবে বলে দিয়েছে যে এটি ন্যাটোর আওতাভুক্ত নয়, সুতরাং আমরা সেখানে যেতে পারি না। যুক্তরাজ্য বলে দিয়েছে আমরা আলোচনার মাধ্যমে এটিকে দেখতে চাই। এরপরে জাপান বলে দিয়েছে আমরা পাঠাতে রাজি নই। দক্ষিণ কোরিয়া বলে দিয়েছে আমরা পাঠাতে চাই না। চায়না কোনো উত্তর না দিয়ে বলেছে আমরা সব পক্ষকে আলোচনার মাধ্যমে এটি সমাধান করতে চাই। তার মানে হলো যে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ একা হয়ে গেছে। কল্পনাও করতে পারেনি, যুক্তরাষ্ট্র ভেবেছিল যে এরকম একটা পরিস্থিতি আমরা তৈরি করে ফেলবো যে আন্তর্জাতিকভাবে যুদ্ধটা ছড়িয়ে পড়বে, মানে তার ইরানের আশপাশে যারা আছে তাদের নিজেদের স্বার্থের জন্য মানে হরমুজ প্রণালীতে এমন একটা সংকট ক্রিয়েট করবে। এগুলো সবই কিন্তু পরিকল্পনার অংশ। এই যে আস্তে 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 এক হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে, এরপরে কী হবে? এরপর আশপাশে যারা এই বন্ধ হওয়ার কারণে যারা এফেক্টেড হবে তারা তাদের নিজেদের প্রয়োজনে যুদ্ধে হামলে পড়বে ইরানের বিরুদ্ধে, এরপর ইরানের উপরে সবাই অ্যাটাক করবে, ইরান ধ্বংস। না, কিছুই হয়নি। না, ইরানের রেজিম পরিবর্তন হয়েছে। যে প্রথম পরিকল্পনা করেছে ভুল পরিকল্পনা, যে আপনার প্রধান নেতাকে মেরে ফেললে এরপর যারা সেকেন্ড টায়ারের নেতারা আছে তাদেরকেও মেরে ফেললে এমনিতেই দেশের জনগণ ঘর থেকে বের হয়ে যাবে, এরপরে একটা বিপ্লব হবে বা গণ অভ্যুত্থানে সরকার কলাপস করবে। সেটাও কাজ করেনি। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিকভাবে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হবে। এরপর ইন্টারন্যাশনাল কমিউনিটি ইরানের বিরুদ্ধে লাগবে, ইরানকে কলাপস করার জন্য বা ইরানকে ধ্বংস করার জন্য সবাই একত্রিত ঐক্যবদ্ধ হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। সেটিও কাজ করেনি। সব দিক দিয়ে আজকে আমি যখন দেখলাম তার ডোনাল্ড ট্রাম্পের ফেসটা, খুব মায়া লেগেছে যে এই লোকটা ইসরায়েলের ফাঁদে, তার যে অবৈধ সন্তান এরপর থেকে আপনি দেখুন এই যুদ্ধটা শেষ হওয়ার পর ইসরায়েলের ভয়ঙ্কর পতন হবে এবং এই ইসরায়েলকে এই অঞ্চল থেকে সরে যেতে হবে। কারণ আরও কিছু আছে। এদিক থেকে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র কিন্তু ইরানের উপরে তেলের জন্য, শুধুমাত্র তেলের জন্য, আর কিছুই না, শুধুমাত্র তেলের জন্য তারা এদিকে যুদ্ধ করতেছে ইরানের সাথে। ওই দিক দিয়ে ইসরায়েল এই যুদ্ধ লাগিয়ে দিয়ে লেবাননের উপর হামলা করেছে। লেবাননের অনেক অঞ্চল অলরেডি দখল করে ফেলেছে তারা। তাদের এই অঞ্চলে আমি সবসময় বলে এসেছি, যারা প্রিয় ভাইরা আমার ভিডিও যারা দেখেন আপনাদেরকে বলে রেখেছি, এটি ভয়ঙ্কর একটি ষড়যন্ত্রের অংশ, যেটি ইসরায়েলের ষড়যন্ত্র, যেটি খোদ মার্কিনেরও বুঝতে পারতেছে না, খোদ আমেরিকান প্রেসিডেন্ট যারা আছে, এর আগেও যারা ছিল এখনও যারা আছে, তারা বুঝতে পারতেছে না যে আসলেই ইসরায়েল একটা কাইন্ড অফ রিলিজিয়াস ওয়ার করতেছে। রিলিজিয়াস ওয়ার মানে কি? তাদের প্রধান টার্গেটই হলো এই মুসলিম এরিয়া যেটি আছে, তাদের যে আপনার এই জায়নিজমের পরিকল্পনা, যেটি জায়নিজমের মধ্যে গ্রেটার ইসরায়েল নামক যে একটা কনসেপ্ট রয়েছে তাদের, সেটিকেই বাস্তবায়ন করবার জন্য তাদের একমাত্র প্রধান উদ্দেশ্য, যেটির জন্য তাদের মানে প্রেসিডেন্ট থেকে শুরু করে তাদের যে এলাইজরা রয়েছে তাদের সাথে একরকম গোপন চুক্তি করে রেখেছে যে তোমাদের জন্য আমরা আর্থিক যে অ্যাচিভমেন্ট তেলের মাধ্যমে আশপাশের দেশে মধ্যপ্রাচ্য, সেগুলি তোমরা তোমাদের অ্যাচিভমেন্ট গোল অ্যাচিভ করবা, আমরা আমাদের গোল অ্যাচিভ করব। এই হলো তাদের একমাত্র চুক্তি। আর এইগুলির একমাত্র টার্গেট হবে মুসলিম কমিউনিটি। এখানে না শিয়া না সুন্নি, পুরো মুসলিম যে কান্ট্রিজগুলি রয়েছে মধ্যপ্রাচ্যের সবগুলি, ইনক্লুডিং ইরান এবং সৌদি আরব, আপনাদের বলে রাখি, আমি জেনে শুনে বলছি, এবং এই একটা পরিকল্পনা কিছু কিছু বিষয় অ্যানালাইসিসে এসছে, গুরুত্বপূর্ণ অ্যানালিস্টরা এগুলি বলছে
যে ইসরায়েলের একমাত্র উদ্দেশ্য হলো তাদের গ্রেটার ইসরায়েল তৈরি করার জন্য তারা চেষ্টাটা করছে। তো এই দুই ইন্টারেস্ট মিলে যাওয়াতে দুটি শক্তি দুই জায়গা থেকে এখন মুসলিম কান্ট্রিগুলিকে আপনার বিভিন্ন উপায়ে টার্গেট করেছে এবং খুব স্বল্প সময়ের মধ্যে হয় মুসলিম কান্ট্রিজগুলি পতন ঘটবে, না হয় ইসরায়েলের পতন, এই যুদ্ধের মধ্যে পতন হবার মতো অবস্থা তৈরি হয়েছে এবং শুধুমাত্র মুসলিম কান্ট্রিজগুলি যে একটু একত্রিত হয়ে তাদের এই মহা অপপরিকল্পনাকে যদি মানে মোকাবেলা করতে পারে, তাহলে দুটি শক্তি নিঃশেষ হয়ে যাবে। আমরা আমাদের ঐক্য ধরে রাখতে পারব। ধন্যবাদ সবাইকে। সালাম।